নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি অন্যভাবে নতুন ধরনের আলুর পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এইভাবে আলুর পরোটা বানালে এর মধ্যে অনেকটা পরিমাণে আলুর পুর থাকে আর একটু অন্যভাবে তৈরি হয় বলে এর স্বাদও হয় অপূর্ব। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে 3টে বড় সাইজের আলু হাফ করে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে একটা গামলার মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি আর 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘিও দিতে পারেন। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে থাকতে হবে। এইভাবে মেশাতে মেশাতে কী হবে, সেই একটা ধুলো ধুলো ভাবটা কেটে যাবে, একটা চাপা চাপা ভাব আসবে, মানে বেশ ঘন হয়ে যাবে। মানে চাপলে এই ময়দাগুলো একে অপরের গায়ে এইভাবে লেগে যাবে। দেখুন, এই যে মুঠো করে দেখাচ্ছি, এই রকম হলেই তবে বুঝতে হবে আমাদের ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন, আমি কনফার্ম করার জন্য আরেকবার হাত দিয়ে চেপে দেখাচ্ছি কেমন টাইট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে থাকবো। লুচি পরোটা যাই করি না কেন, তখন একসাথে জল ঢেলে দিতে নেই, দিলে পরে কাদা কাদা হয়ে যাবে আর ময়দা মেশালেও ঠিক মতো লুচি বা পরোটা তৈরি হয় না। আবার একটু জল দিয়ে দিলাম। এবার আবার একটু মেখে নেব। এরকমভাবে মেখে নিতে নিতে দেখুন অনেকটাই হয়ে গেছে মাখা। পাশে সামান্য একটু গুঁড়ো গুঁড়ো রয়েছে, এর মধ্যে আর সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে ঠেসে মেখে নেব। দেখুন কেমন মন্ড মতো হয়ে গেছে। এবার এর উপরে আমি সামান্য একটু হাতে করে তেল নিয়ে ওপরে ভালো করে মেখে নেব। নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো, তাও মিনিমাম আধ ঘন্টা মতো ঢেকে রাখবো। এবার আমার আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো জল থেকে তুলে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে আগে ভালো করে ম্যাশ করে নেব। ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটা ফর্ক দিয়েই করে নিচ্ছি, তাতে সুন্দরভাবে স্মুথলি হয়ে যাচ্ছে। ফর্ক দিয়ে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এতে সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যাবে। আলুগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দেব। দিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় পেঁয়াজ কুচানো দিতে পারেন, আবার এর সাথে আদা রসুনও দিতে পারেন। আমি এখানে কোনো রসুন ব্যবহার করিনি। 1 মিনিট মতো কষিয়ে নেবার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারেন। কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে ওই যে ম্যাশ করা সেদ্ধ আলু ছিল ওগুলো ছেড়ে দিলাম। হাত দিয়ে অল্প অল্প করে দুবারে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকলাম। এমনভাবে নাড়তে থাকলাম যে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে মিশে যাচ্ছে। কষাতে কষাতে একটু চেক করে নেব। যদি দেখি যে লবণ কম হয়ে গেছে তাহলে এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো। আমি একটু চেক করে দেখলাম এর মধ্যে লবণ একটু কম হয়েছে, তাই সামান্য একটু আরও লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এবার চেক করে দেখেছি লবণ ঠিক আছে, তাই এবার আমি নামিয়ে দেব। এর মধ্যে লবণ ঝাল সম্পূর্ণ নিজেদের মতো দেবেন। আমার এই পুর তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এবার আমি মাখা ময়দার বাটির ঢাকনাটা তুলে দিলাম। এবার এগুলোকে আবার একটু খুব ভালো করে ঠেসে নেব। দেখুন ময়দার মধ্যে বেশ একটা মোলায়েম ভাব এসেছে। এবার একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এই ডো আমি কয়েক ভাগে ভাগ করে নেব। তার আগে 2 হাতে ভালো করে একটু তেল মেখে নিলাম। আর এই ডো থেকে আমি 4টে ছোটো ছোটো বল তৈরি করে নিলাম, মানে লেচি বানিয়ে নিলাম। বলগুলোকে ওই বাটির মধ্যে রেখে দিলাম। এবার আমি বেলনা চাকতি নিয়ে নিলাম। বেলনা চাকতিতে খুব ভালো করে তেল মেখে নিলাম, এতে আমার বেলতে সুবিধা হবে। ভালো করে তেল মেখে নেওয়ার পর একটা লেচি নিয়েছি, ওটাকে গোল গোল করে ঘুরিয়ে একটা সুন্দর একটা শেপ নিয়ে এলাম। শেপ নিয়ে আসার পর এবার এটাকে ভালো করে বড় রুটির আকারে বেলে নিলাম। এক পাশে বেলে নিয়ে আবার ঘুরিয়ে বেলে নিলাম, আবার উল্টে বেলে নিলাম। এইভাবে পুরো বড় সাইজের বেলে নিলাম। এবার চাকতি থেকে রুটিটা একটু তুলে নিয়ে আলগা করে নিলাম, এতে আমার পরবর্তী স্টেপে সুবিধা হবে।
এবার আলুর যে পুর নিয়েছি ওখানেও আমি আলুর পুর 4 ভাগে ভাগ করে নিয়ে ওখান থেকে একটা ভাগ এর মধ্যে দিয়ে দিলাম। আমরা সাধারণত একটা আলুর পরোটাতে এতটা পরিমাণ দিতে পারি না, এটা যেহেতু এইভাবে বানাচ্ছি তাই এতে আমার অনেকটা পরিমাণে আলুর পুর দিয়ে দিয়েছি। এবার রুটিটা এক সাইড থেকে তুলে নিয়ে আলুটা পুরোপুরি ঢেকে দেবো, দিয়ে আস্তে আস্তে পুরো রোল করে নেব। পুর দেওয়ার আগে রুটিটা চাকতি থেকে একবার তুলে আলগা করে নিয়েছিলাম, এতে আমার রোল করতে সুবিধা হচ্ছে। 2 হাত দিয়ে আবার একটু গড়িয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাকতির মতো তৈরি করে নেব। এবার বেলার জন্য রেডি হয়ে গেছে। আমি বেলনা দিয়ে বেলে ভালো করে বড় সাইজের একটা পরোটার মতো তৈরি করে নেব। এটা একটু মোটা থাকবে, কেননা ভেতরে তো আলুর পুর আছে, আর ভেতরে এতটা পরিমাণ আলু থাকার জন্য এর স্বাদই হয় অন্যরকম। এবার মাঝারি আঁচে তাওয়া গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর উপরে পরোটাটা দিয়ে দেব। পরোটা দিয়ে দেওয়ার পর এক সাইডে যখন ভাজা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে উল্টে অন্যদিকে দিয়ে দেব। উল্টে দেওয়ার পর এই সাইডেও যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আবার এটাকেও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দিতে দিতে দেখুন বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এই পরোটা একটু লালচে করেই ভাজতে হবে, তাহলে চারিদিকে খুব সুন্দর করে ভাজা হবে। উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটা তুলে একটা প্লেটে রেখে দিলাম। ঠিক এইভাবেই বাকি পরোটাগুলো ভেজে নিলাম আর আচার দিয়ে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর যাবার সময় আরেকবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।